বন্ধুরা, আমি একাদশীর সম্বন্ধে জানাবো সময়সূচি, মানে এই আষাঢ় মাসের একাদশী এবং তার গুরুত্বটা বলবো, মন দিয়ে শুনবেন। আর তার সঙ্গে পূর্ণিমা, একটা গুরুত্বপূর্ণ পূর্ণিমা পড়ছে, সেটা সম্বন্ধে আমি জানিয়ে দেবো কটা থেকে কটা অবধি থাকবে, কোন সময় পালন করাটা ভালো সেটা সম্বন্ধে জানাবো। তার আগে বলে দিই, আমার চ্যানেলটাকে আপনারা এগিয়ে নিয়ে চলুন, আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলটা এগোবে। একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে। আর তার সঙ্গে বলবো শেয়ারও করে দেবেন অন্যান্য বন্ধুদের, তারা টাইম টেবিলটুকু জানতে পারবে। এই যে একাদশী আসছে 5ই জুলাই, অর্থাৎ এটা হচ্ছে প্রভুর শয়ন একাদশী। শুরু হচ্ছে 20শে আষাঢ়, অর্থাৎ 20 তারিখে, আষাঢ় মাসের 20 তারিখে শুরু হচ্ছে। এই আষাঢ় মাসের 20 তারিখে শয়ন একাদশী 6টা 43 থেকে শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে 21শে আষাঢ় রাত্রি 8টা 44 পর্যন্ত। আবার বলছি, শয়ন একাদশী শুরু হচ্ছে আষাঢ় মাসে 20শে আষাঢ় সন্ধ্যা 6টা 43 থেকে 21শে, অর্থাৎ পরের দিন 21শে আষাঢ় রাত্রি 8টা 44 পর্যন্ত এই একাদশী থাকছে। এই একাদশীকে বলা হয় শয়ন একাদশী, অর্থাৎ প্রভু এখনো পর্যন্ত জাগ্রত আছেন, এরপরে তিনি শয়নে যাবেন, এটাকে বলা হয় শয়ন একাদশী। আর তার সঙ্গে বলে দিই, শয়ন হয়েছে, এরপরে উত্থান একাদশী কিন্তু কার্তিক মাসে হবে। আর এই শয়ন একাদশীতে যারা সামান্যটুকু নিয়ম পালন করে থাকেন বা যারা করেন না, একটু মানবেন, এই কটা মাস অর্থাৎ আষাঢ় মাসের একাদশী থেকে শুরু করে আপ টু উত্থান একাদশী যতক্ষণ না হচ্ছে কার্তিক মাসে, ততদিন পর্যন্ত আপনারা কলমি শাক এবং পটল গ্রহণ করবেন না। এর কথা হচ্ছে, কলমি শাক দিয়ে প্রভুর বিছনা তৈরি হয় এবং সেই আর পটল দিয়ে তার বালিশ তৈরি হয়, সুতরাং এটা ত্যায্য। এই কটা দিন মেনে চলবেন আপনারা। তাহলে ইংরেজির 5ই জুলাই শুরু হচ্ছে এবং 6ই জুলাই শেষ হচ্ছে একাদশী, আর এটার থেকেই শুরু হচ্ছে শয়ন একাদশী। আর শয়ন একাদশী শেষ ও উত্থান একাদশীতে শুরু হবে কার্তিক মাসে, সেই সময় প্রভু উঠবেন বিশ্রাম থেকে। আচ্ছা, এরপরে আছে পূর্ণিমা। যে পূর্ণিমায়, যে আষাঢ় মাস আসছে, সেই পূর্ণিমার কিন্তু এক গুরুত্বপূর্ণ পূর্ণিমা সকলের জন্য। এটাকে গুরু পূর্ণিমা বলা হয়, অর্থাৎ সামনেই গুরু পূর্ণিমা। খুব নিয়ম নিষ্ঠা করে আপনারা অবশ্যই, যার যার গুরুদেব আছে তাদের অতি অবশ্যই আশ্রমে গিয়ে বা তার বাসস্থানে গিয়ে তাকে প্রণাম জানিয়ে আসবেন সশ্রদ্ধভাবে, ভক্তি করে, এবং গুরুদেবকে কিছু অর্পণ করবেন। গুরু দর্শন মানে দক্ষিণা অর্পণ করতে হয়, দেবতা দর্শন, গুরু মানে ভগবান। সেই পূর্ণিমা কখন শুরু হচ্ছে? 24শে আষাঢ় বুধবার, 24শে আষাঢ় বুধবার রাত্রি 1টা 21 শুরু হচ্ছে। ইংরেজির 9ই জুলাই পড়ছে। আবারও বলছি, 24শে আষাঢ় বুধবার রাত্রি 1টা 21 শুরু হচ্ছে গুরু পূর্ণিমা। ইংরেজি 9 তারিখ পড়ছে। আর পূর্ণিমা কত পর্যন্ত থাকবে? পরের দিন, অর্থাৎ 25শে আষাঢ় বৃহস্পতিবার রাত্রি 2টো 4 পর্যন্ত থাকছে। ইংরেজির 10ই জুলাই রাত 2টো 4 পর্যন্ত থাকছে, অর্থাৎ 10ই জুলাই 2টো 4 পর্যন্ত, রাত্রি 2টো 4 পর্যন্ত পূর্ণিমা থাকছে। অর্থাৎ বুধবার দিন পুজো হবে না, বা গুরু পুজো বা পূর্ণিমার পুজো হবে না। বৃহস্পতিবার দিন অতি অবশ্যই এই পুজো, গুরু পূর্ণিমা যারা করেন বা পূর্ণিমার পুজো, নারায়ণ পুজো যারা করেন, তাদের বৃহস্পতিবার দিন করতে হবে। জয় জগৎবন্ধু সুন্দর, জয় গুরুদেব।